হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছি মোটামুটি বলছি। তার রিজনটা হচ্ছে আমাকে লেসু কামড়ে দিয়েছে। হ্যাঁ, লেসু কামড়ে দিয়েছে। এখন আমি যাচ্ছি ভ্যাকসিন নিতে আনুলিয়া হসপিটালে। তো এখন আমি আনুলিয়া হসপিটালের গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছি যে ভ্যাকসিন নেব। ডেটগুলো লিখে দিয়েছে পরপর পুরো 1 মাসের প্রসেস। আমি যেটাতে ভয় পাই আমার সাথে সেটাই ঘটেছে। আমি লেসুকে এতটা ভালোবাসি, ও আমার সাথে সব সময় থাকে। আমি যখন ঘুমাই তখন একই ব্ল্যাঙ্কেটে আমার সাথে মাঝে মাঝে ঘুমায়। যখন আমি আসি তখন আর আমাকে দেখো কামড়ে দিয়েছে। আর তোমাদেরকে বলি, আমি যেদিনকে ভ্যাকসিন নিতে গেছিলাম সেদিনকে ছিল হচ্ছে শিবরাত্রি। সেদিন আমি গেছিলাম হচ্ছে আমার পাড়াতেই বুড়ো শিবতলা, সেখানে হচ্ছে শিব দুর্গাকে একটু দেখার জন্য। তারপরে সারাদিন আর কিছু করিনি বলতে শুধু বাড়িতে গিয়ে খেয়েছি আর ঘুমিয়েছি, কারণ ভ্যাকসিনটা নিয়ে জ্বর চলে এসেছিলো ওই জন্য। তারপর শানু বললো তো চলো বেরোই, সন্ধেবেলা বেরোলাম আর একটা জায়গায় দাঁড়িয়েও পড়লাম মোমো খাওয়ার জন্য। এটা হচ্ছে নাচরাই, মানে আমাদের লাইনের ওপারে নাচরাই, একদম নাচরা ক্লাবের সামনেই এই দোকানটা। 35 টাকায় 5 পিস আর 50 টাকায় 7 পিস মোমো দেয়। কিন্তু মোমোটা হেভি ছিল, চিকেন মোমোটা। আমার চাটনিটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তোমরাও চাইলে এসে খেও। আর আমি ভ্যাকসিন নিয়েছি, ওই জন্য শানু একটু বেশি আমাকে প্যাম্পার করছে, বিকজ আমি ইনজেকশানে প্রচণ্ড ভয় পাই। আমি যেই ভয়টা পাচ্ছিলাম এতদিন ধরে সেটাই আমার সাথে ঘটেছে, লেসু আমায় কামড়েছে। মানে আমি প্রচণ্ড ভয় পাই যে আমাকে কুকুরে কামড়াবে। তো যাই হোক, মোমোটা খেয়ে চলে এলাম হচ্ছে মন্দিরে। এটা হচ্ছে আমাদের কুপার্সের কালীবাড়ি। সেই কালীবাড়িতে চলে এসে আরতি দেখছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে। আমি মন্দিরের ভেতরে জানি, যেহেতু মাংস খেয়েছি। শানু বললো একটুখানি দাঁড়িয়ে যাই, কারণ এখানে আরতি হয়ে গেলে প্রসাদ দেবে। না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তোমাদেরকে বলি, লেসু আমাকে কামড়েছে কেন। ও শুয়েছিল, ও হয়তো বুঝতে পারেনি যে আমি হয়তো কোনো কারণে ভয় পেয়ে আমাকে কামড়েছে। ও শুয়েছিল, ওর পিছনে ছিল কোলবালিশ, আমি কোলবালিশটা টানতে গেছিলাম, হট করে ঘুরে আমাকে হাতের মধ্যে কামড়ে দেয়। কিন্তু আমি বুঝতে পারলাম না যে ও কেন কামড়ে দিল। আমি খুব খুব কষ্ট পেয়েছিলাম যে আমি ওকে এত ভালোবাসি, আমাকে এরকমভাবে কামড়ে দিল। তারপরে আমাকে অনেকে বললো যে বাড়ি কুকুর এভাবে কামড়ায় না, যাকে এত বেশি ভালোবাসে, যার সাথে থাকে। নিশ্চয়ই কোনো কারণে ও তোকে কামড়েছে, যে কোনো তোর ফাড়া ছিল সেটাও কাটিয়ে দিয়েছে, কিছু একটা ঘটনা হয়তো ঘটেছে। আমি ওকেও দোষ দিতে পারছি না, হয়তো ও কোনো ভয় পেয়ে আমাকে কামড়েছে। ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। এই যে ইঞ্জেকশনের ব্যথা, এত ব্যথা হয়। আর সবার হাত তো ভালো হয় না ইঞ্জেকশন দেওয়ার, পাগল করার মতন ব্যথা। কিছু করার নেই, নিতে হবেই। সবাই বারণ করছিল যে নিতে হবে না, কিন্তু না, শানু বললো যে না, নিয়ে নাও, না হলে কী থেকে কী হয় বলা তো যায় না। তারপরে চলে এলাম ওখান থেকে একটা অ্যাকোরিয়ামে মাছের দোকানে। সেখানে আমি এসে দেখলাম চিংড়ি মাছ, এত বড় বড় সাইজের চিংড়ি মাছও অ্যাকোরিয়ামে পোষে, বুঝতে পারছো? স্নেল পোষে, ঠিক আছে, স্নেলটা আমি দেখেছি, বাট চিংড়ি মাছ এত বড় বড়। আর সাদা চিংড়িটা আমার দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমাকে এখনও অনেক দিন টিটেনাসটা নিতে হবে, ভ্যাকসিনটা নিতে হবে। আর শানু মাছও কিনেছে, 2টো মিল্কি আর একটা কোকোডাইল নিয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তো চলো, টাটা।